নাই, সব তোমারে ভুলাইয়া দিয়া তোমারে এক মোবাইল দিয়া দিছে যে তুমি শুধু জিন্দিগি সাজাও, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ, তুমি বেঈমানের মতো চুলের ডিজাইন বদলাও, কাফেরের মতো প্যান্ট বদলাও, দুশ্মনের মতো শার্ট বদলাও, সারা দিন সারা রাত যতক্ষণ সজাগ আছো শুধু খানা আর ঘুম, এই দুই কাজ ব্যতীত তোমাকে বানানোই হয়েছে মোবাইল টিপবার জন্য, সমবয়সীদের আড্ডা দেওয়ার জন্য। তেমন কিছু আর পড়তেও হবে না, হেসে গেলে না এমন আর কিছু করতে হবে। খুব দ্রুত সকল চেষ্টা চলতেছে সর্বাত্মক, হেসে খেলে পড়বা। তুমি হাসবা, ললিপপ খাবা, চিপস খাবা, বার্গার বানাইবা, হ্যাঁ তুমি হেসে খেলে পরীক্ষা নাই, পরীক্ষা দিয়ে করবা, পরীক্ষা মুক্ত পড়া লাগে। অথচ এই কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছে আমি পৃথিবীতে মানুষ বানাইছি পরীক্ষা নয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তো মাওলা জীবন দিয়েছিলাম পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? লিয়াবলুয়াকুম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। কোরআন শরীফ কেমনে সুন্দর করে পড়তে হয় একটু পরে শুনবেন। দোস্ত আমার পড়বে ইনশাআল্লাহ। আমি তো কোনো কামে রইলাম না, দরকার রইলাম না। আল্লাহ কবুল করেন। আমার প্রিয় বন্ধু হযরত মাওলানা হাফেজ আবু হানিফ ভাই এখানে আছেন, আপনাদেরকে মনোমুগ্ধকর তেলাওয়াত শোনান। সে আমার বন্ধু, আমার সাথী, একসাথে আমরা পড়ালেখা করি, এক মাদ্রাসায়, এক উস্তাদের কাছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই জন্য বললাম বন্ধু, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন পরীক্ষার জন্য। আল্লাহ বলেন নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলছে বান্দা কেমনে তুমি মনে করলা তুমি শুধু বলবা আমি মুসলমান আর আমি পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব? হতেই পারে। কোরআনের আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরে বলো কি বান্দা, শুধু মুসলমান ভোটার আইডি কার্ডে লিখে দিলেই ছেড়ে দেব আমি? কেমনে ভাবলা? শুধু পাসপোর্টে লেখছো ধর্ম ইসলাম, এতেই তোমাকে আমি ছেড়ে দেব এটাই মনে করেছো? না না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, প্রত্যেক যুগে যত মানুষ নিজেকে মুমিন বলেছে আমি আল্লাহ সকলেরই পরীক্ষা নিয়েছিলাম। কি নিয়েছিলাম? মুমিন পরীক্ষাবিহীন থাকতে পারে না। 14 বছরের ছেলেটা যদি পরীক্ষা না দেয়, 12 বছরের ছেলেটা যদি পরীক্ষা না দেয়, লাওয়ারিস সন্তান হয়ে যাবে, লাওয়ারিস। এই জন্য বাপ, আমরা মাদ্রাসার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত আমারে ওই দিনও বলছে মাওলানা আমরার মাদ্রাসায় আমরা পরীক্ষা নেই 3 বার, এবার সামনের দিকে দরকার হলে পরীক্ষা নেব 9 বার। 3 বার জায়গা 3 ডবল 9 বার নেব পরীক্ষা। পরীক্ষা ছাড়া মুমিন থাকবে না। আর তোমাদেরকে বলছি দোস্ত, বাবাদেরকে বলছি, পরীক্ষাবিহীন সন্তানের জীবন সুন্দর হবে না, হেসে খেলে জীবন হবে না। বাচ্চাকে হাসতেও হবে, বাচ্চাকে বিনোদন আনন্দও থাকবে, কিন্তু পরিমিত শাসন, যথোপযুক্ত শাসন উভয়ের সমন্বয় না থাকলে সন্তান লাওয়ারিস হয়ে যায়। টাঙ্গাইয়া ফিডন না, রক্তাক্ত ফিডা না, কিন্তু যথোপযুক্ত পরিমিত শাসন লাগবেই। উভয়টার সমন্বয় লাগবে, উভয়টার সমন্বয়। আপনারা যে কয়জন অভিভাবক, মুরব্বী, বাবা, চাচা আছেন অল্প কিছু, অধিকাংশই নওজোয়ান, আপনারা আপনাদের ছেলেদের দিকে তাকান। এশার নামাজ পড়ে নাই কয়জন দেখেন, মাগরিবের নামাজ পড়ে নাই কয়জন দেখেন। শুধু একটাই কারণ, কলিজায় কোরআন বসাইতে পারেন নাই, আখিরাত চিনাইতে পারেন না। সব বুঝছে, এই ছেলেরা বোঝে না এমন কিচ্ছু না, গোটা পৃথিবী বোঝে। এখনকার আলহামদুলিল্লাহ এই নওজোয়ান ছেলেগুলো সব বুঝে, আগের চাইতে কোটি গুণ বেশি বোঝে।
আগে নিজ এলাকার বিষয় বুঝতো, এখন এই মোবাইলের যুগে ছেলেরা সারা পৃথিবী বুঝে। সারা পৃথিবীর পরিবর্তন বিবর্তন, সারা পৃথিবীর আনন্দ হাসি কান্না, সারা পৃথিবীর উত্থান পতন সব বুঝে ছেলেরা। তাহলে এত কিছু ছেলেটা বুঝে, সে তার আখিরাত গন্তব্য সেটা বুঝে না কেন? মূল কারণ হলো তাকে কোরআন থেকে বঞ্চিত করা, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তাকে পরিচয় দেওয়া হচ্ছে মুসলমান, অথচ তাকে শেখানো হচ্ছে না কোরআন। এটার চাইতে বড় জুলুম। তারে দেওয়া হলো প্লেট ভাতের লাইগা, অথচ দেওয়া হচ্ছে না এক লোকমা ভাতও এনে। এটা কি ভাই? আমনে কইলেন ভাত খাইতাম বইতাম, আমি বইলাম, ও প্লেটও দিলেন, হাতও ধোয়াইলেন, আরে আধা ঘন্টা ধরে আমি বসে রইলাম, কোনো ভাতের নাম নাই। এটা কি? এটা কি প্রহসন না? কথা বলেন, এটা তামাশা কি না বলেন না? আমি আমার কথার কথাই বললাম, আমি বসলাম, আমারে বসাইলো, ভাত খাওয়াইবো কইয়া, আমি বইলামও, প্লেটও দিল, হাতও ধোয়াইলো আমার, কিন্তু কি দিচ্ছে না। তো তুমি লিখলা ভোটার আইডি কার্ডে মুসলমান, ধর্ম ইসলাম, তুমি লিখলা জন্ম নিবন্ধন সনদে ধর্ম ইসলাম, তুমি লিখলা পাসপোর্টে ধর্ম ইসলাম, অথচ তুমি পড়তে পারো না কোরআন। আরে বন্ধু, এটা কি? এই কথাটা বিবেকে ঢুকলো না কেন দোস্ত আমার? আমি মুসলমান না বলে তো আমি কোরআন শরীফ পড়তে পারি না কেন? আমি না বলে মুসলমান তো আমি নামাজ পড়ি না কেন? আমি নামাজ পড়ি। আরে বেটা বলো না, 365 দিন, এক বছর, খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ো নাই। জানো না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন? হায় হায় ছেলেরা আমার, তুমি মানুষের বাচ্চা হইলে কেন? আরে বেটা, তুই মুসলমানের বাচ্চা তো পড়ে, বেটা তুই মানুষের বাচ্চা হইছ কেমনে বেটা? এই বেনামাজি নাফরমান, এই বেহায়া, তোরা যারা ফজরের নামাজ পড়ো না, তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তো আমার বুঝায় ক বেটা, তোকে মানুষের বাচ্চা বললে হাইওয়ান জানোয়ার বলবে কাকে? আল্লাহ কোরআনে তাইলে জানোয়ার বলতে চাইছে কাকে? কাকে বলতে চাইছে? কেমনে ভুলে গেলা আমার বাপ? কেমনে ভুলে গেলা? তাহলে তুমি মরবা না। আজ যে আমি তাগরা জোয়ানের জানাজা পড়লাম, হ্যাঁ, আমারও তো কলজাটা ছিঁড়ে গেছে, ছেলেটার জানাজার দ্বারাই। কিরে ভাইয়া, তুমি কেমনে ভুলে গেলা তুমি মরবা না? তুমি আল্লাহকে ভুলে গেলা কেন? তুমি এই কোরআন কারীম মোটেই পড়তে চাও না। এর চাইতে দামি, এর চাইতে সুন্দর, এর চাইতে গ্রহণযোগ্য, এর চাইতে গঠনমূলক, এর চাইতে চমৎকার, এর চাইতে উত্তম আর কিছু কি আছে কায়নাতে? এটা কেন পড়তে হবে? আমি তো হিন্দুকে বলছি না, তুমি মুসলমান না, তোমাকে বলছি। আরে আমি ইহুদিকে বলছি না, তুমি না মুসলমানের বাচ্চা, তোমার এটা বলো ভাইয়া, বলো। হ্যাঁ দোস্ত আমার, কোরআন থেকে যারা আলাদা হয়ে গেছে, কোরআন অচিরেই পুরা চরিত্র আখলাক সব শেষ করে দিবে। আগামীর এই শিক্ষানীতি এটা যদি চলতে পারে, এটা যদি প্রতিষ্ঠিত হয় যে প্ল্যান প্রোগ্রাম, তাইলে আগামী 20 বছরের ব্যবধানে নারী পুরুষ ছেলে মেয়ের বিভেদ এই বাংলাদেশের জমিন থেকে টোটাল উঠে যাবে। আমি বলি নতুন করে পরিষ্কার পরিষ্কার, এটা মার্কা না, এটা নৌকা মার্কা, দানের শীষ মার্কা, লাঙ্গল মার্কা না, এটা আগামী প্রজন্মকে বাঁচানো। পরিষ্কার এই বাংলাদেশে সরাসরি এই কথা স্পষ্ট ঘোষণা হচ্ছে যে কোন ছেলে যদি 14 বছরের 16 বছরের সে যদি মনে করে নিজেকে আমি মেয়ে, তাকে মেয়ে হওয়ার, মেয়ের যত স্বাধীনতা তাকে দিতে হবে। কোন মেয়ে যদি বলে আমার শরীরের অঙ্গ সব যদিও মেয়ের, কিন্তু আমি ছেলে মনে না, ট্রান্সজেন্ডার সারা ইউরোপে বাস্তবায়ন করে ফেলছে। এখন এই এশিয়ার অঞ্চলগুলোতে এটার পিছনে কোটি কোটি টাকা ফাইন্ডিং করা হচ্ছে, ঢালা হচ্ছে যে এই কথা যেন ছেলে মেয়ের বিভেদ বলতে কিছু নেই, ছেলে মেয়ে বলতে কিছু নেই।
অসংখ্য বুদ্ধিজীবীর বক্তব্য এটা যে শিশুদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই। এটা তো আগের থেকেই বক্তব্য। শিশু শিশুরকে ছেলে মেয়ে আলাদা বলা এটা তার অধিকার নষ্ট করে। তাহলে বাংলাদেশের আইনে 18 বছরের নিচে, আন্তর্জাতিক আইনও 18 বছরের নিচে সব শিশু। এটা জানেননি? কথা মিথ্যা বললাম এটা? তাহলে বোঝা গেল কি 13 বছর, 14 বছর, 15 বছর, 12 বছরের ছেলে মেয়ে আলাদা কিছু না, এরা শিশু। যার যেখানে মন চায় থাকবে, খাইবে, শুইবে, ঘুমাবে, একই বাথরুমে টয়লেটে আসবে, যাবে, ঢুকবে, আলাদা রুম, আলাদা বাথরুম, আলাদা ব্যবস্থাপনা, এমন কিছু বলা তার অধিকার নষ্ট করে। কোথায় পৌঁছবে সমাজ? কোথায় পৌঁছবে? শুধু এক মোবাইল ধরতে পারে না, ছুঁইতে পারে না নারীর গায়ে ছুঁইতেও পারে না, নারীর গায়ে স্পর্শ করতে পারে না, শুধু মোবাইলের ভিতরে দেখেই চরিত্রের যেই অবস্থা। এরপরে মোবাইলটা দিয়ে যে দেখে, এটা তো ছুঁইতেও পারে না, হেতেও বুঝে। তারও যদি বেরিয়ে আমারে একটা উলঙ্গ করে দেখায় মোবাইলের ভিতরে, আমি তো বেরিয়ে ছুঁইতাম না, চাইতে যা শুধু, কিন্তু ছোঁয়াও যায় না, ধরাও যায় না। এরপরেও যদি একটা মিনিট মোবাইলটার থেকে চোখ না উঠে, সারা রাত যদি উলঙ্গ ছবি দেখে, সেখানে যদি ছেলে মেয়ের বিভাজন না থাকে, পর্দা পুশিদা যদি না থাকে, মনুষ্যত্ব যদি না থাকে, আমার সমাজ জন্তু জানোয়ার হইতে আর কয়দিন লাগবে? বলেন না বাপ? এই জন্য মোটামুটি দুঃসিদ্ধান্ত নিছি যে বেশি দিন কইতে পারতাম না, বুঝি যেই কয়দিন পারি, যেই দিন পারি, যেই বেলা পারি, দূর কইয়া লাগে।